বাবিন অন্য একটা মেয়েকে প্রেগনেন্ট করেছে সেই কথাটা জানতে পেরে কমলিনী এবার বাবিনকে মিটিলের সামনে কষিয়ে থাপ্পড় মারলো। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো বাবিন বলতে লাগলো, মিটিল আমি তোকে সব সত্যিটা খুলে বলবো। তখন মিটিল বলতে লাগলো, কেন? তোর অন্য একটা মেয়ের সাথে সম্পর্ক হয়েছে, সেই সত্যিটা আমাকে খুলে বলবি? তুই আমাকে বিয়ে করতে পারবি না? বাবিন তখন বলতে লাগলো, না আমি তোকেই বিয়ে করতে চাই, তোর সাথে সারা জীবনটা কাটাতে চাই। তুই বুঝতে পারছিস না কেন? আমার অন্য একটা মেয়ের সাথে অনেক বড় একটা সমস্যা হয়ে গেছে। তখনই মিঠিল বলতে লাগলো, "কি? কি সমস্যা হয়ে গেছে? তুই আমাকে খুলে বল।" বাবিন তখন বলতে লাগলো, "ওই মেয়েটা আমার কারণে প্রেগনেন্ট হয়ে গেছে।" যা শুনে মিঠিল প্রচন্ড রেগে যায়। মিঠিলের মাথায় যেন আকাশ ভেঙে পড়ছে। মিঠিল তখন বলতে লাগলো, "কি বললি তুই? কি করে এই কথাটা বলতে পারলি? ও তুই আমার সাথে যে জিনিসটা আজ পর্যন্ত করতে পারিসনি, সেই জিনিসটা অন্য একটা মেয়ের সাথে করে ফেলেছিস? কি করে পারলি? আমি তোকে বারবার এটা জন্য বাধা দিয়েছিলাম। তাই তো তুই অন্য একটা মেয়ের কাছে সেই জিনিসটা পেয়ে গেছিস। সেইজন্য আজকে এই কান্ডটা ঘটিয়েছিস।" বাবিন তখন বলতে লাগলো, "না মিটিল, তুই আমাকে ভুল বুঝছিস। আমি না তোকে ভালোবাসি, তোকে বিয়ে করতে চাই, তোর সাথে সংসার করতে চাই। কিন্তু কি থেকে কি হয়ে গেল আমি বুঝতে পারছি না।" মিটিল তখন বলতে লাগলো, "থাক, তোকে আর আমাকে বোঝাতে হবে না। আমি খুব ভালো করে বুঝতে পেরেছি। তুই যে এমন ছেলে আমি না সেটা বুঝতে অনেক ভুল করেছি। আমি জানতাম না তুই আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারবি। আমি তোকে অনেক বিশ্বাস করেছি। তোর আর আমার সম্পর্কটা আজকে অনেক দিন ধরে। তারপরে তুই কি করে পারলি আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করতে?" বাবিন তখন বলতে লাগলো, "শোন, তখন না আমার অবস্থা ঠিক ছিল না। আমি কি কারণে এই ঘটনাটা হয়েছে আমি তোকে বলি। ওই মেয়েটাকে আমি সবসময় সহ্য করতে পারতাম না। আমি তো বলেছি ওই মেয়েটাকে আমি তোর কথাও বলেছি। কিন্তু মেয়েটা বড়লোকের মেয়ে। মেয়েটা আ বু এ কিছুতে কিছু বুঝতে চায় না। তারপর এই ঘটনাটা হয়ে যায়। তারপর কিছুদিন পর আমি তোর মনে আছে কিনা আমি জানি না। আমি কিন্তু শুতে যাইনি। আমি কি করব? এরপর এই ঘটনাটা জানার পর আমি না আর সরে আসতে পারিনি। এখন আমি কি করব? আমি তোর সাথে দিন কাটাতে চাই।" মিটিল তখন বলতে লাগলো, "খবরদার এই কথাটা বলবি না। একটা মেয়ের সর্বনাশ করে তুই আবার কি করে কথাটা বলতে পারছিস?" বাবিন তখন বলতে লাগলো, "শোন, তখন না আমার হুঁশ ছিল না। আমি একটু আনন্দ করতে গিয়েছিলাম। তারপর যে কি থেকে কি হয়ে গেল আমি বুঝতে পারছি না।" মিঠিল তখন বলতে লাগলো, "শোন, আমি যা বোঝার বুঝতে পেরে গেছি। তুই একটা মেয়ের সাথে যেহেতু এই কাজটা করছিস, ওই মেয়েটাকে তোর বিয়ে করা দরকার। আমি তো ওই মেয়েটার পক্ষ হয়ে সাপোর্ট করব। ওই মেয়েটাকে তুই বিয়ে কর। আর তুই আমার কথা বলছিস না, তুই আর আমাকে ঠকাস না। অনেক ঠকিয়েছিস। আমি না তোর থেকে এটা আশা করিনি।" পাবিন তখন বলতে লাগলো, "মিঠিল তুই বুঝতে পারছিস না।" মিঠিল তখন বলতে লাগলো, "খবরদার, খবরদার তুই এ কথাটা বলবি না। আজকে মেয়েটা ভাগ্যিস ওই সন্তানটা নষ্ট করতে চাইছে না। সে তোকে বিয়ে করতে চাইছে, সেজন্য তুই আমাকে কথাগুলি বলছিস। না হলে তো তুই কথাগুলি আমাকে বলতিই না। আমি কত বড় একজন বিশ্বাসঘাতককে বিয়ে করতাম। বল।" তখন পাবিল বলতে লাগলো, "তুই একমাত্র পারিস আমাকে ওই বিপদ থেকে উদ্ধার করতে মিটিল। আমি সেই জন্য তোকে সব কথাগুলি খুলে বলেছি।" মিটিল তখন বলতে লাগলো, "না, আমি তোকে ওই বিপদ থেকে কিছুতেই উদ্ধার করে নিয়ে আসবো না। আমি বরং আরো মেয়েটার হয়ে সাপোর্ট করে বলবো, তোর উচিত ওই মেয়েটাকে বিয়ে করা। একটা মেয়ের সাথে সবকিছু করে তুই এখন মেয়েটাকে বিয়ে করবি না, এটা তো হতে পারে না। তোদের মতো ছেলেদের কাছে না মেয়েদের শরীরটাই সবচাইতে বেশি পায়ের আর কিছুই না।" ভাবিন তখন বলতে লাগলো, মিটিল, তুই এইভাবে আমাকে কথাগুলো বলতে পারছিস? কি করে পারছিস? অবশ্য তোর বলারই কথা। কারণ আমি যে কাজটা করেছি তাতে আমার আর বলার কোনো মুখ নেই।" মিটুল তখন বলতে লাগলো, "যেটা সত্যি সেটাই বলছি, শোন। আমি তোর সাথে না আর কোনো কথাই বলতে চাই না। কারণ এই মুহূর্তে আমি তোর সাথে আর কোনো কথা বলার মতো আমার মানসিকতা নেই। তাই আমাকে এখন যেতে হবে।" ভাবিন তখন বলতে লাগলো, মিটিল তুই আমার কথাটা শোন। ওই মেয়েটার সাথে কি থেকে কি হয়ে গেল আমি আবারও বলছি, আমি বুঝতে পারছি না। কিন্তু এখন মেয়েটা বলছে সে নাকি প্রেগনেন্ট। আর সে ওই বাচ্চাটা নষ্ট করতে চায় না। সে যখন তখন আমাদের বাড়িতে চলে আসবে। প্লিজ মিটিল, তুই আমাকে বাঁচা।" মিটিল তখন বলতে লাগলো, ও তোদের বাড়িতে চলে আসবে সেইজন্য তুই এখন আমাকে কথাগুলি বলছিস। এর আগে তো কথাগুলি বলিসনি। আমি সত্যি তোকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম। আমার কাছে ছিল ভালোবাসাটা বড়। আর এসব কিছু না আমি কোনোদিন আশা করিনি। আমি বরং তোকে আরো বাধা দিয়েছি। কারণ আমি চাই না বিয়ের আগে কোনো খারাপ সম্পর্কে আমরা লিপ্ত হই। আর তুই সেই কারণে আজকে এই কাজটা করেছিস। পাবিন তখন বলে ওঠে, "না মিটিল, আই লাভ ইউ। আমি তোকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি।" মিটিল তখন বলতে লাগলো, "শোন, এসব কথা বলে আমাকে আর ছোট করবি না। আমাকে আর ছোট করবি না। আম যা হয়ে গেছে, হয়ে গেছে। এখন তোর উচিত ওই মেয়েটাকে বিয়ে করা। আমি এখন চলে যাচ্ছি।" মিটিলের কথা শুনে পাবিন তখন কান্না করে দেয় আর বলতে লাগলো, "মিটিল, মিটিল তুই যাস না। আমি তোকে ভালোবাসি।" মিটিল কোনো কথা না শুনে
চলে যায়। অন্যদিকে বুবলাই যখনই বর্ষাকে পৌঁছে দেওয়ার জন্য তাদের বাড়ির সামনের গলিতে আসে, তখন বর্ষা বলতে লাগলো, "ঠিক আছে, তুমি আমার জন্য এমনিতে অনেক কিছু করেছো। এবার যখন সময় হবে আমাকে বলো, আমি চলে যাব। আমি তোমাকে বিনা শর্তে ডিভোর্সটা দিয়ে দেব।" তখন বুবলাই বলতে লাগলো, "কি বলছো তুমি এসব?" বর্ষা তখন বলতে লাগলো, "হ্যাঁ, আমি অনেক অন্যায় করেছি তোমার সাথে। আমার না এ শাস্তি পাওয়াই দরকার।" বুবলাই তখন বলতে লাগলো, "কেন এই কাজটা করতে গেলে? তুমি তো তেমন ছিলে না। তুমি ইচ্ছে করলে পারতে আমাদের পরিবারের সবার সাথে মানিয়ে নিতে। কিন্তু তুমি যে কেন এই কাজটা করতে গেলে আমি সেটাই বুঝতে পারছি না। বর্ষা, তুমি তো এমন ধরনের মেয়ে না। আমি তো তোমাকে নিয়ে সুখী হতে চেয়েছিলাম। তোমাকে আমি অনেক ভালোবাসি। তাহলে তুমি এই কাজটা কেন করতে গেলে?" বর্ষা তখন বলতে লাগলো, "আমি না এখন বুঝতে পারছি আমি অনেক ভুল করেছি। কারণ আমার কাছে সবকিছু ছিল, কিন্তু আমি সবকিছু পেয়েও সবকিছু হারিয়ে ফেলেছি। সবটা হয়েছে আমার ভুলের জন্য। তার প্রায়শ্চিত্ত তো আমাকে করতে হবে।" বুবলাই তখন বলতে লাগলো, "বর্ষা, বর্ষা, আমি তোমাকে বলছি শোনো, সবকিছু না শেষ হয়ে যায় না। নিজেকে পারলে একটু শুধরিও।" বর্ষা তখন কান করে বলতে লাগলো, "হ্যাঁ, আমি জানি রুদ্র, আমি তোমাকে খুব ভালোবাসি। তুমি ভালো থেকো, তুমি নিজের প্রতি খেয়াল রেখো আর ভালো একটা মেয়ে পেলে বিয়ে করো।" তখন বুবলাই বলতে লাগলো, "শুধু কি তোমারই কষ্ট হয়? আমার কষ্ট হয় না? আমারও কষ্ট হয়। আমি নতুন কাকুকে অনেক ভুল বুঝেছিলাম। কিন্তু আসলে নতুন কাকু কোনোদিন আমাদের ক্ষতি করেনি। সবসময় আমাদের উপকার করেছে।" এইদিকে মিটিল চলে আসে এর বাড়িতে আর এসে খুব কান্না করতে থাকে। কমলিনী তখন বারবার বলতে লাগলো, এই মিটিল, তোর কি হয়েছে? তুই এভাবে কান্না করছিস কেন?" আর তখন বাবিনও বাড়ি ফিরে আসে। মিটিল তখন বলতে লাগলো, "কাকিমা, কাকিমা, তুমি আমাকে ভুল ভেবো না। আমি না বাবিনের সাথে আর সম্পর্কে এগিয়ে যেতে চাই না। আজ থেকে আমাদের সমস্ত সম্পর্ক শেষ।" কমলিনী তখন বলে উঠে, "কি হয়েছে মিটিল? তুই আমাকে খুলে বল।" কিন্তু মিটিল কিছুতেই খুলে বলতে চায় না। কমলিনী তখন বলতে লাগলো, "তুই আমার মেয়ের মতো, আমার দিব্যি, তোকে সবটা বলতেই হবে।" তখন মিটিল বলতে লাগলো, "কাকিমা, তুমি আমাকে দিব্যি দিলে কেন? আমি এই কথাটা না মুখে বলতে পারছি না।" তখন কমলিনী বলতে লাগলো, "আজকে তোর মায়ের যদি হতো তাহলে তুই বলতে পারতিস না?" তখনই মিটিল বলতে লাগলো, "ও কাকিমা, আ অনেক বড় একটা ঘটনা হয়ে গেছে। বাবিন অন্য একটা মেয়ের সাথে, আমি তোমাকে বলেছিলাম না, জড়িয়ে গেছে। এখন ওই মেয়েটা বাবিনের সন্তানের মা হতে চলেছে। আমি না এই আর এ সম্পর্কে আর থাকতে চাই না কাকিমা। আমি মুক্তি চাই। অনেক হয়েছে, অনেক হয়েছে।" যা শুনে কমলিনী রীতিমতো অবাক হয়ে যায় আর বলতে লাগলো, "মিটিল, তুই এটা কি বলছিস মা? কি বলছিস? আমার তো বিশ্বাস হচ্ছে না। আমার পায়ের তলার মাটি সরে যাচ্ছে।" মিটিল তখন বলতে লাগলো, "এক বিন্দু মিথ্যে কথা নয়। বাবিন আমাকে সত্যিটা বলেছে।" আর তখনই কমলিনী রেগে বাবিন, বাবিন বলে বাবিনের ঘরে চলে যায় আর গিয়ে বলতে লাগলো, "বাবিন, বাবিন, মিটিল যা বলছে তা কি সত্যি?" বাবিন তখন বলতে লাগলো, "মিটিল, তুই কি মাকে সবটা বলে দিয়েছিস?" মিটিল তখন বলতে লাগলো, "কাকিমা দিব্যি দিয়েছে। আমি কি করব? আমি বাধ্য হয়ে সত্যি যেটা সেটাই বলেছি।" তখনই কমলিনী ঠাস করে বাবিলের গায়ে চড় লাগিয়ে বলতে লাগলো, "তুই এইভাবে ফুলের মতো একটা মেয়ের সাথে বিশ্বাসঘাতকতা কি করে করতে পারলি? তোর থেকে আমি এটা আশা করিনি। তোকে আমি অনেক ভালো জেনেছিলাম।" বাবিন তখন বলতে লাগলো, "মা, মা, বিশ্বাস করো, তুমি আমাকে ভুল বোঝো না। কি থেকে কি হয়ে গেল আমি বুঝতে পারছি না। আমি মিটিলকেও সবটা বলেছি।" মিটিল তখন বলতে লাগলো, "কাকিমা, একটা মেয়ের জীবন নষ্ট করে ও আমার সাথে আবার সম্পর্ক করতে চাইছে। এটা তো হতে পারে না কাকিমা। আমি নিজ থেকে আমি ওকে মুক্তি দিয়ে গেলাম। আমি কোনো বাধা দেব না, কোনো সমস্যা করব না। তুই সুখী হ ওই মেয়েটাকে নিয়ে।" এই বলে মিটিল কান্না করে ওই বাড়ি থেকে চলে যায়।